ওকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। I'm doing good. How are you? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনাকে ফার্স্ট অফ অল অনেক থ্যাংকস যে আপনি আপনার বিজি শিডিউল থেকে হচ্ছে যে একটু সময় বের করেছেন। এবং একটা ইম্পোর্টেন্ট হচ্ছে যে টপিকের উপর আমরা ভিডিও বানাচ্ছি, যেটা আসলে দিন শেষে অনেক মানুষ জানে না। অনেক ধরনের মিসকনসেপশন আছে। সো আই হোপ এই ভিডিওটার মাধ্যমে এবং আপনার জার্নিটা শোনার মাধ্যমে অনেক মানুষ আসলে হচ্ছে যে বুঝতে পারবে, তারা আইডিয়াস পাবে যে আসলে কিভাবে বাইরে এপ্লাই করতে হয় বা বুয়েটের একাডেমিক লাইফে কিভাবে সাকসেসফুল হওয়া পসিবল। হয়তোবা আমরা এই ভিডিওটার মাধ্যমে তাদের কাছে সেই জিনিসগুলো পৌঁছে দিতে পারবো। সো সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এগেইন। ভাইয়া, বিফোর উই স্টার্ট, আমি তো আপনাকে অনেক ভালোভাবে চিনি। ইউ আর লাইক অ্যান আইডল টু মি। বাট আমি চাই যে আপনি একটু নিজের পরিচয়টা যদি আপনার মুখ থেকে দেন, তাহলে হয়তোবা সবার জন্য একটু ভালো হবে। আচ্ছা, শিওর। আমি হচ্ছে মমিত যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্ট থেকেই আমার আন্ডারগ্রেড কমপ্লিট করেছি, মেটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুয়েটের। এন্ড আন্ডারগ্রাজুয়েট কমপ্লিট করার পরে আমি হচ্ছে 8 মান্থস এর মতো আই ওয়ার্কড ইন বুয়েট এজ আ লেকচারার। এরপরে আমি হচ্ছে পিএইচডি করতে চলে আসছি আমেরিকাতে। সো আই এম কারেন্টলি ডুইং মাই পিএইচডি অ্যাট ইউনিভার্সিটি অফ মিশিগান ইন দ্য ডিপার্টমেন্ট অফ ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। আর এর বাইরে, একাডেমিক্স এর বাইরে, আই উড সে আন্ডারগ্রেড আমার আরেকটা পরিচয় ছিল যে আই ওয়াজ হেভিলি ইনভলভ উইথ ডিবেটিং। And so I guess, yeah, but I was also a competitive debater during undergrads. হ্যাঁ, লাইক Yeah. ভাইয়া ঠিকমতো বলে নাই। ভাইয়া ইস অ্যাকচুয়ালি দি প্রেসিডেন্ট অফ বুয়েট ডিবেটিং ক্লাব অ্যান্ড অলসো লাইক আ ভেরি এস্টিমড অ্যালামনাই অফ নটর ডেম ডিবেটিং ক্লাব অ্যাজ ওয়েল। সো ভাইয়া ইজ লাইক লাইক a রিয়াল লাইফ অলরাউন্ডার, যে কিনা হচ্ছে যে ডিবেটও ইজ আ রিয়েলি Thanks. অ্যামেজিং ডিবেটর, প্লাস আ রিয়েলি গুড হিউম্যান বিইং অ্যান্ড অলসো হচ্ছে যে হি ইজ ডুইং অ্যামেজিং ইন পিএইচডি। তো ভাই, আমার বেশ কিছু কোয়েশ্চেনস আছে আপনার কাছে, যেটা আই হোপ হচ্ছে যে আপনি অ্যান্সার করার সাথে, সাথে অনেক মানুষও বুঝতে পারবে। যেটা হচ্ছে যে আমিও প্রত্যেক সেমেস্টারের ১ম এ আপনাকে এসে সবসময় জিজ্ঞেস করতাম যে, "ভাইয়া, এই সেমেস্টারে এই কোর্সেস আছে, কিভাবে অ্যাপ্রোচ করবেন স্টার্ট?" সো আপনি আপনার মানে আপনার ইয়ারে আপনি হচ্ছে যে বুয়েটের লেকচারার হওয়া মানে হচ্ছে আপনি অবশ্যই বুয়েটে 1st, 2nd, 3rd এর মধ্যে ছিলেন। বিকজ দ্যাটস আ রুল ইন মানে বুয়েট, যে যারা হচ্ছে যে টপে থাকে তারাই হচ্ছে যে আসলে লেকচারার হতে পারে। সো হোয়াট ওয়াজ ইউর স্ট্র্যাটেজি? বিকজ আমি দেখেছি আপনি একটা খুব সুন্দর সোশ্যাল লাইফ মেইনটেইন করেছেন। ইট ওয়াজন্ট আপনি সারাদিনই পড়াশোনার মধ্যে ছিলেন। ইউ হ্যাড আ ভেরি গুড সোশ্যাল লাইফ অ্যাজ ওয়েল বিসাইডস ইউর একাডেমিক্স। সো হোয়াট ওয়াজ দি গো টু স্ট্র্যাটেজি? কিভাবে আসলে পড়াশোনা করার মাধ্যমে আপনি বুয়েটের মতো কম্পিটিটিভ এবং I'll say it, আপনি যতই যা বলেন না কেন, ম্যাটেরিয়াল সায়েন্স এর মতো এত কঠিন একটা সাবজেক্টে আপনি এত ভালো একটা রেজাল্ট করেছেন। আচ্ছা, সো দ্যাটস গ্রেট। আমার কাছে একাডেমিক সাকসেস বলতে জাস্ট রেজাল্ট মনে হয় না। আই অলসো থিঙ্ক যে মাস্টারি অফ দ্য সাবজেক্ট ইজ অ্যানাদার অ্যাসপেক্ট। বাট আইল টক অ্যাবাউট বোথ অফ দোজ থিংস, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, ইন টার্মস অফ রেজাল্ট, সো রেজাল্ট বলতে বেসিকলি হোয়াট উই মিন ইজ যে আমরা একটা ভালো সিজিপিএ কিভাবে অ্যাচিভ করবো ইয়া, আন্ডার গ্রাজুয়েটে। সো এগুলা শুনতে খুব বেসিক অ্যাডভাইস মনে হবে, বাট প্রথম কথা হচ্ছে যে অবভিয়াসলি ইটস সাবজেক্টিভ এন্ড ডিফারেন্ট পিপলের জন্য মানে ডিফারেন্ট স্ট্র্যাটেজিজ উইল ওয়ার্ক। বাট আমি যেটা দেখছি যে দেয়ার আর সার্টেন থিংস যেটা অ্যাক্রস দ্য বোর্ড কাজ করে, স্পেশালি উইথ আমি যাদের সাথে দেখছি ভালো করতে বইটা, এরা সবাই এই জিনিসগুলা করছে আমার মনে হয়েছে। সো ফার্স্ট অফ অল, হোয়াট ওয়ার্ক ফর মি পার্সোনালি হচ্ছে প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করা এন্ড ক্লাসে লাইক নিজের নোটস নেয়া। দিস সাউন্ডস ভেরি বেসিক, বাট হয়তো যারা এখনো আন্ডারগ্রেড শুরু করেনি, ইউ উইল বি সারপ্রাইজ যে কত মানুষ এটা করে না, এন্ড অলসো ট্রু, হাউ ট্রু। হার্ড ইট ইজ বা হাউ ডিফিকাল্ট ইট গেটস বা ফ্রাস্ট্রেটিং ইট গেটস, রাইট? মেইন জিনিসটা হচ্ছে যে আলটিমেটলি অ্যাটেন্ডেন্সের জন্য সবাই ক্লাসে আসবে। সো ইফ ইউ আর ইন ক্লাস, ইভেন ইফ ইউ ডোন্ট লাভ দ্য ক্লাস, আমার কাছে মনে হয় যে লিস্ট ক্লাসে কি হচ্ছে এটাতে অ্যাটেনশন দেয়া এন্ড নোটস নেওয়া অনেক ইম্পর্টেন্ট। এটার মেইন রিজনটা হচ্ছে আনলাইক হাই স্কুল বা স্কুল এডুকেশন, ইউনিভার্সিটিতে কিন্তু ওয়েল ডিফাইন্ড কোনো সিলেবাস নাই। সিলেবাসটা কমপ্লিটলি টিচার বা ইনস্ট্রাক্টর যে যেই ক্লাসটা নিচ্ছে তার উপরে। হুম, এন্ড এর বাইরে মানে ক্লাসে যা পড়ানো হচ্ছে এর বাইরে অনেক টেক্সট বুকস থাকবে, রেফারেন্স বুকস থাকবে, এটসেট্রা। বাট ইফ ইউ ডোন্ট ফলো দ্য ক্লাস, এবং নিজে নোটস নেওয়া ইম্পর্টেন্ট কেন, বিকজ জাস্ট বসে থাকলে ইউ ডোন্ট রিয়েলি ফলো ইট। আর নোটস নিয়ে ইউ আর ফোর্স টু লাইক থিঙ্ক যে আচ্ছা কি পড়ানো হচ্ছে। ইয়া। অ্যান্ড ওয়ান্স ইউ হ্যাভ দ্য নোটস, তখন বাকি পড়াশোনাটা মাচ ইজিয়ার হয়ে যায়। এন্ড দিস ইজ আ ভেরি ডিফারেন্ট টাইপ অফ পড়াশোনা দেন ইন হাই স্কুল, রাইট? বিকজ তোমার লেটস সে টেক্সট বুক বলা আছে যে 3টা টেক্সট বুক হচ্ছে রেফারেন্স বুক এই কোর্সের জন্য। এখন এই কোর্সটা তুমি করতেছো ইন দ্য পিরিয়ড অফ 4 মান্থস, এন্ড ইচ অফ দিস বুকস আর লাইক এত ম্যাসিভ, রাইট? সো ইউ আর নট এক্সপেক্টেড টু স্টাডি দিস টেক্সট বুকস ফুললি, বাট টু ডু ওয়েল ইন দি এক্সামস তোমার এখান থেকে কিছু জিনিস পড়তে হবে। এখন টেক্সট বুকের কোন পার্টটা থেকে আমি পড়বো এটা বোঝার জন্য ইউ নিড টু হ্যাভ ইউর নোটস, বিকজ দে আর বেসিকলি ইউর গাইড দ্যাট হেল্প ইউ ফাইন্ড যে আমি টেক্সট বুকের কোন পার্টটা পড়বো কোন পার্টটা পড়বো না, হুম, রাইট? And so যেই কারণে I think people don't do as well is because um,
আলটিমেটলি মানুষজন যেটা করে যে ক্লাসেসে হয়তো অত ফলো করে না, এন্ড দিস ইজ অলসো আ কালচার যেটা মানে আমি যেটা দেখছি যে লিস্ট স্কুলিং মানে স্কুল লেভেলে বাংলাদেশে মানুষজন ক্লাস ফলো করা অত ইউজ টু না, বিকজ আমরা অনেকে কোচিং করে বা হোম টিউটরের কাছে বেশি পড়তাম এন্ড স্কুলে যেতাম টু স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস। এন্ড ইফ ইউ হ্যাভ দ্যাট সেম মেন্টালিটি আই থিঙ্ক ইটস হার্ড, কারণ পরীক্ষার আগে এসে ক্লাস টেস্টের আগে এসে দেখা যাবে যে ওভারওয়েলমিং হয়ে যাবে, কারণ এত বড় সিলেবাস, এত রেফারেন্স বুকস, এত স্লাইডস এটসেট্রা। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইউর ওন গাইড এন্ড ইফ ইউ তোমার আগে থেকে মাথায় যদি না থাকে যে কি পড়ানো হয়েছে, স্যার কি চায়, তাহলে আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট ট্রু। তখন মানে পড়াশোনাটা করা। সো মোমেন্ট যেটা অ্যাস্ক করছে যে হাউ টু মেনটেন লাইক আ ব্যালেন্সড একাডেমিক প্লাস আদার অ্যাসপেক্টস অফ ইউর লাইফ, আমি কিন্তু লাইক I don't think anyone who does well in BUET like 24/7 পড়াশোনা করে, but I think ট্রু। they all have an idea যে কি পড়ানো হচ্ছে, they have a good understanding of syllabus এ কি আছে, and পরীক্ষাগুলোর আগে ক্লাস টেস্টের আগে যে ওরা সিরিয়াসলি পড়াশোনাটা করে, ওই পড়াশোনাটা অনেক ইজি হয়ে যায় বিকজ দে নো এক্স্যাক্টলি হোয়াট টু স্টাডি। এন্ড যাদের জন্য কঠিন লাগে ইটস বিকজ দে ডোন্ট ইভেন নো ওয়্যার টু স্টার্ট স্টাডিং। মানে স্টাডিং তো কঠিন আছে, বাট জাস্ট নোয়িং ওয়্যার টু স্টার্ট স্টাডিং আই থিঙ্ক ইজ মানে আরো চ্যালেঞ্জিং আর কি। আর এটা হচ্ছে থ্রু আউট দ্য সেমেস্টার কি করতে হবে, জাস্ট লাইক অ্যাটেন্ড ক্লাসেস, টেক ইউর ওন নোটস। আরেকটা বিগ অ্যাসপেক্ট অফ ডুইং ওয়েল ইন বুয়েট আই থিঙ্ক হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি, যে ফাইনাল পরীক্ষার আগে যে প্রেপারেশনটা। সো এইখানে আই থিঙ্ক যে অনেকে এটা বলবে যে থ্রু আউট দ্য সেমেস্টার না পড়েও ইউ ক্যান সর্ট অফ কাভার আপ নিয়ার দি এন্ড। আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে, এন্ড অনেকে ওইটা পর্যন্ত ওয়েট করে বলে টার্ম ফাইনাল আরো হার্ডার হয়ে যায়, বিকজ 70% অফ দ্য গ্রেড টার্ম ফাইনালে থাকে, মানে তোমার ওভারঅল গ্রেডের। ইফ ইউ টেক দ্যাট মাচ প্রেশার যে তুমি লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করবে and ওই সময় পরে তুমি এই টোটাল 70% কাভার আপ করবা, ইট ক্যান make it very hard to perform well in the exam if you go into an exam with this much mental pressure আর কি। So I think যে if you're studying throughout the semester at least confidence কিছুটা বেশি থাকে, but তাও বুয়েটে ফাইনাল এক্সামস এর আগে যেটা আমার কাছে মনে হয়েছে মানে ইম্পর্টেন্ট ইজ লাইক গোয়িং থ্রু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এন্ড ডেভেলপিং অ্যান এক্সাম স্ট্র্যাটেজি and basically actually doing the exams like একটা time limit like 3 ঘন্টা time limit দিয়ে doing 2 questions at least like 2 from previous year, যাতে you know যে কিরকম time লাগবে per question। and এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে হিউজ পরিমাণ মানুষ মিস্টেক করে, সেটা হচ্ছে যে lots of people don't try to answer the whole thing। ওরা like target করে যে I'll do like 60% or 70% or whatever। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে টু ডু ওয়েল ইন ইঞ্জিনিয়ারিং এন্ড নট জাস্ট বুয়েট, লাইক আই থিঙ্ক ইন জেনারেল আন্ডার মানে বাংলাদেশের যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এট লিস্ট পাবলিক ইউনিভার্সিটিজ এর এক্সামস এর ইজ ইউ শুড অ্যান্সার এভরিথিং। and again ওটা will come down to তুমি পুরো সেমেস্টার ধরে পড়লে your ability to answer everything is much higher and it doesn't mean যে তোমার সবকিছু পারফেক্টলি অ্যান্সার করতে হবে। it's not about accuracy, it's about মানে তোমার কনসেপ্ট দিয়ে তুমি যতটা অ্যান্সার করতে পারো। and I think if you can answer everything তাহলে your chances of getting a decent grade is much higher। তুমি যদি 70% টার্গেট করো 30% অ্যান্সার করবোই না এরকম রেখে দিয়ে আসো, then it's very likely যে 70% you'll do মানে you'll get some of it right and it will go down to like 50 and suddenly your grades are much lower। So in terms of just academics I would say like notes, regularly following class, and exams এর আগে exam specific preparation like and প্রেপারেশনটা এটা না যে আমি 60% অফ দি সিলেবাস লাইক কিভাবে অ্যান্সার করবো বা কোন কোন কোয়েশ্চেন প্র্যাকটিস করলে আমি কমন পাবো। দ্য প্রেপারেশন শুড বি যে এই টাইপের কোয়েশ্চেন 3 ঘন্টায় কিভাবে 90% ও 100% অ্যান্সার করা যায়। ওই রকম প্রেপারেশন নিলে আই থিঙ্ক যে ইফ ইউ টার্গেট দ্যাট ইউ ক্যান দেন এন্ড আপ উইথ আ 60 or 70 মানে ইউ নো অর হোপফুলি ইভেন 80 or 90%। So Nice, হ্যাঁ nice. ওইটাই, I don't know if that answered your question। You have been telling me that from মানে ফার্স্ট সেমেস্টার, হ্যাঁ বাট আমি ঠিকমতো সেটা হ্যাঁ ফলো আপ করি নাই একটা টাইম পরে যে, বাট লাইক হ্যাঁ স্টিল লাইক নট ব্যাড। আসলে এই জিনিসগুলো খুবই কাজে লাগে, আই ক্যান লাইক টেস্টিফাই বিকজ আই ইউজ আ লট অফ ইউর স্ট্র্যাটেজিস এন্ড দ্যাট রিয়েলি ওয়ার্ক ফর মি ইন দ্য লাইক আর্লি ডেজ অফ দ্য বুয়েট। অন আ সেকেন্ড ও কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া। I want to add, it has just like let's say মানে getting a good grade. I'm sorry for cutting you, but I want No, to add sure. something to this. যে this is about getting a good grade. But আমি academic success শুধু good grade হিসাবে define করি না। I think যে it's also about mastery, যে undergrad শেষ করার পরে আমি কতটা কনফিডেন্ট আমার সাবজেক্ট নলেজ নিয়ে বা আমার ফান্ডামেন্টালস। সো ওইটার জন্য I think এটা জাস্ট বিকজ ইটস বাংলাদেশ না, যে কোনো জায়গায় any course curriculum will be there to help you learn up until to a certain extent,
ঠিক আছে, বাট আলটিমেটলি টিচার হচ্ছে টিচিং 50 স্টুডেন্টস, স্টুডেন্টস আর ডিফারেন্ট লেভেল, এদের সবার ডিফারেন্ট গোলস এন্ড স্ট্র্যাটেজিস আছে। আই ডোন্ট থিঙ্ক স্টুডেন্টের এফর্ট ছাড়া মাস্টারি অ্যাচিভ করা পসিবল। ঠিক আছে, সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট গুড অ্যাট ইউর সাবজেক্ট, এন্ড বাই গুড অ্যাট ইউর সাবজেক্ট আই মিন যে যেগুলো মানে বেসিক্স লাইক ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, মানে ইঞ্জিনিয়ারিং এর বেসিক্স, ওইগুলাতে বিকামিং ভেরি কনফিডেন্ট ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাপ্লাই দ্যাট নলেজ। বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের কিছু ফান্ডামেন্টাল ফিল্ড থাকে, যেমন আমাদের ম্যাটেরিয়াল সায়েন্সেস লাইক থার্মোডাইনামিক্স, ক্রিস্টাল স্ট্রাকচার এটসেট্রা। ঠিক আছে, সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট গেট স্ট্রং, আমার কাছে মনে হয় যে when you go through these courses undergrad, তুমি নিজেই দেখবা যে there are going to be things that are unsatisfying। হয়তো একটা জিনিস ক্লাসে অত টাইম নিয়ে পড়ানো হয়নি বিকজ ইটস জাস্ট নট পসিবল সব সময়। হয়তো there is something যেখানে মনে হচ্ছে যে there is a logic gap, মানে there's a gap in your knowledge, it's not making sense। if you want to achieve mastery, তাহলে আমার কাছে মনে হয় যে after exams and after all of this you should go back and revisit these topics। so আমি বলবো যে আমার ফিউচার সাকসেসে এই জিনিসগুলো অনেক বেশি রোল প্লে করছে রাদার দেন এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া বা ক্লাসে পড়াশোনা করা, উইচ ইজ যে আমার যে জিনিসগুলো আনস্যাটিসফাইং লাগতো, যে আমি ম্যাথে এই জিনিসটা শিখছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখছি, বাট কেন শিখছি এটা নিয়ে আমি শিওর না, আমি পুরো সেমেস্টার শেষ। সো আই উড গো ব্যাক অ্যান্ড স্টাডি দিস। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এখন আর মানে ইটস ওকে টু কমপ্লেন, ইউ শুড অলওয়েজ হোল্ড ইউর সিস্টেম অ্যাকাউন্টেবল, বাট it's not an excuse যে আমি ক্লাসে এটা শেখানো হয়নি, because there's just so much resources online। ঠিক আছে, লাইক পৃথিবীর সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটির অনলাইন কোর্সেস আর ফ্রি, many of them are freely available on YouTube and online platforms like edX। অনেক পেইড কোর্সেস আছে, but there are ways to like get them at maybe at certain discounts and stuff like that। but there's also a huge amount of content online that is free even if you don't want to go for paid courses। and আমি পার্সোনালি বলবো যে আমার যে গ্যাপস অফ নলেজ ছিল, আমি টার্ম ব্রেক হোক বা সেমেস্টারের শুরুতে যখন প্রেশার কম থাকে, আই উড গো অ্যান্ড ফাইন্ড দিস অনলাইন রিসোর্সেস এন্ড লাইক ফিল আপ দিস গ্যাপস অফ নলেজ। বা এগুলা ফিল আপ করাতে পরের দিকে যে আমার জন্য একাডেমিক পড়াশোনাটা আরো ইজিয়ার হয়ে গেছে, ইটস বিকজ আই থিঙ্ক আমার ফাউন্ডেশন আরো স্ট্রঙ্গার ছিল। So yeah, that's a bit of a long answer, but I hope that helps. না, I guess like you summed it up really well যে আসলে হচ্ছে যে হুম। how to মানে go about the entire strategy। ভাই we like covered the idea যে আসলে হচ্ছে যে বুয়েটে ভালো করার জন্য বা একটা আন্ডারগ্র্যাডে ইঞ্জিনিয়ারিং এ যদি কেউ একাডেমিক্সে ভালো করতে চায় তার আসলে মোটামুটি স্ট্র্যাটেজি কি? মোটামুটি বুয়েট বলেন হচ্ছে যে বা অন্যান্য ইউনিভার্সিটি বলেন I guess more or less সব ইউনিভার্সিটিতেই দিন শেষে সেম স্ট্র্যাটেজিটা আসলে মানে জেনারেলাইজ সিস্টেম অনুযায়ী কাজ করে। I have a second question এবং যেটা হচ্ছে যে like খুব ইম্পোর্টেন্ট। অনেকেই হচ্ছে যেটা আমাকে প্রায় জিজ্ঞেস করে যে ভাই আমি বাইরে এপ্লাই করতে চাই। আসলে বাইরে কি করব? সো ১ম এ একটা কনফিউশন আগে ক্লিয়ার করবেন একটু কাইন্ডলি ওদেরকে যে পিএইচডি আর মাস্টার্স এই দুটার মধ্যে ডিফারেন্স কি? বিকজ দে আর লাইক ভেরি কনফিউজড। তারা অনেকে ভাবে পিএইচডি করতে যাবো, মাস্টার্স করতে যাবো। তারা আসলে বুঝে না যে দিন শেষে হাউ দ্যাট ওয়ার্কস। মানে আই নো আ বিট বাট লাইক হুম। আপনি বলবেন ভালো। সেকেন্ড আরেকটা জিনিস একটু ক্লারিফাই করেন যে আসলে পিএইচডি তে যাওয়ার জন্য বা একটা ফুল রাইট পাওয়ার জন্য আসলে হচ্ছে যে কি ডকুমেন্টস লাগে বা কি জিনিসপত্র লাগে? সো আ লট অফ পিপল থিংক ইসিএস লাগে অ্যান্ড স্টাফ। বাট ইন রিয়ালিটি আসলে কোন জিনিসগুলো থাকলে you can actually get a full fund scholarship outside। আচ্ছা, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে মাস্টার্স আর পিএইচডি এর মধ্যে ডিফারেন্স কি। সো এগেন এগুলা খুবই স্পেসিফিক টু আমার কেস আমি বলতেছি। So, আমি কথা বলতেছি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ আমেরিকা এন্ড ফ্রম মানে স্টেম এডুকেশন, বিকজ ফিল্ড টু ফিল্ড অনেক কিছু ভ্যারি করে। হুম, বাট জেনারেল ডিফারেন্স হচ্ছে masters is obviously a much shorter degree, so it's 1 to 2 year programs. Normally if it's a research masters it's a 2 year program. If it's a professional masters, which is just মানে আরেকটু আন্ডারগ্রেডের চেয়ে একটু হায়ার লেভেল কোর্স ওয়ার্ক করানো হয়, মেবি আ প্রজেক্ট, বাট ইটস নট রিসার্চ বেসড, তখন ওটা 9 months to a year, so it's a much shorter program, and you get a master's degree at the end of the program। পিএইচডি হচ্ছে একটা 5 বছরের প্রোগ্রাম, 4 to 5 years ইন আমেরিকা, কিছু কিছু জায়গায় ইটস 3 years লাইক ইন দ্য ইউকে, বাট ইন দ্য ইউএস ইটস 4 to 5 years। এন্ড এই টাইমটাতে ইটস কমপ্লিটলি রিসার্চ ফোকাস। শুরুর দিকে ইউ ডু দ্য সেম কোর্সেস দ্যাট মাস্টার স্টুডেন্টস ডু, বাট প্রথম 1-2 বছরের পরে যে ইটস কমপ্লিটলি ইউর জাস্ট ডুইং রিসার্চ, এন্ড তোমার মেইন জব অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট ইজ টু ক্রিয়েট নিউ নলেজ ইন ইউর ফিল্ড। এন্ড ওইটা ওয়ান্স ইউ অ্যাচিভ দ্যাট, তারপরে ইউ গেট আ পিএইচডি, ইউ হ্যাভ টু মেক আ সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন, অরিজিনাল মানে নতুন কন্ট্রিবিউশন করতে হবে তোমার ফিল্ডে। সো দ্যাটস দ্য জেনারেল ডিফারেন্স। আমেরিকাতে আমাদের ফিল্ডে, সো ম্যাটেরিয়াল সায়েন্স বা ইন জেনারেল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি প্রোগ্রামস আর টিপিক্যালি ফান্ডেড, মানে হচ্ছে বিকজ দে এক্সপেক্ট ইউ টু পুট 5 years of your life creating new knowledge, এবং ইউ আর বেসিকলি এমপ্লয়িজ অফ দ্য ইউনিভার্সিটি অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট, মানে তুমি ইউনিভার্সিটির জন্য রিসার্চ করতেছো, এই জন্য তোমাকে তোমার টাকা দিতে হয় না ডিউরিং আ পিএইচডি। মোস্ট পিএইচডি প্রোগ্রামস ইন দ্য ইউএস, ইফ ইউ গেট ইন,
তোমার টিউশন ফি মাফ করে দেওয়া হয়, and on top of that they pay you a salary. Whereas if it's a master's program, because to me you're not spending that much time, you're not really contributing to the university as much research wise. Master's is more of a, it's a degree that is for you, and so tomar pay korte hobe. So it's harder to get funding in masters. This does not mean that masters funding is impossible, but it is not guaranteed. অনেকেই সেলফ ফান্ডিং এ মানে নিজে টাকা দিয়ে মাস্টার্স করতে আসে, অনেকে আসার পরে they try to find employment opportunities to মানে reduce the financial load. কিন্তু মেইন ডিস্টিংশনটা ওইটা যে পিএইচডি প্রোগ্রামস জেনারেলি আর ফুললি ফান্ডেড, আর মাস্টার্স এ ফান্ডিং মানে শিওর না, পাওয়া যেতেও পারে নাও যেতে পারে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হাউ টু গেট ইনটু ফুললি ফান্ডেড। এখন এখানে অনেক অ্যাসপেক্টস আছে, টেকনিক্যাল অ্যাসপেক্টস আছে, আমি জাস্ট জেনারেল আইডিয়া গুলা বলি যে অ্যাটলিস্ট আন্ডার গ্রাজুয়েট লেভেলে হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু এনশিওর, রাইট? সো প্রথম মমি যেটা বললো যে ইসিএস ইম্পর্টেন্ট না কিনা এটসেট্রা, গ্রাজুয়েট অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একাডেমিক্স এন্ড রিসার্চ। এর বাইরে এভরিথিং এলস ইজ জাস্ট অ্যাড অনস টু ইয়োর অ্যাপ্লিকেশন, বাট দে আর নট রিয়েলি ইম্পর্টেন্ট। ওগুলা থাকলেও মানে থাকলে শিওর দ্যাটস বেনিফিশিয়াল, বাট Okay, like আলাদা I করে if you're the fact that you are a seasoned debater and also you're like, you know, হ্যাঁ the president of BUET debating club, did that help you in হ্যাঁ any way? it did, and I'll get to that. But ওইগুলা সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে academics and research, আচ্ছা, ঠিক আছে? So I'll start with like explaining academics and research, and then I'll get into ECA. So if you want to, let's say, get into a PhD program, academics এর দিক থেকে you want to have like a decent CGPA. এখন decent CGPA বলতে অনেক বড় রেঞ্জ আছে। People might expect you to have a perfect CGPA. I don't think so. I think anything 3.5 and above is very good. এর নিচে থাকলে you have to make up for it in other areas of your life, like তোমার হয়তো আরো বেশি রিসার্চের এক্সপেরিয়েন্স দেখাতে হবে, or projects or etc, right? But you need to have like a decent academic performance. এর বাইরে যে জিনিসটা ইম্পর্টেন্ট ফর পিএইচডি, আমি মাস্টার্স নিয়ে বলতেছি না এখন, বাট দে আর সিমিলার, অনেক ওভারল্যাপ আছে, বাট পিএইচডি আরেকটু বেশি কম্পিটিটিভ অ্যাডমিশন। সো পিএইচডি তে ইউ নিড টু শো যে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, আন্ডারগ্রাড অর ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর মাস্টার্স, ইউ নিড টু শো, মানে ফ্রম ফিনিশিং আ মাস্টার্স ইউ নিড টু শো যে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। সো অনেকে মনে করে যে পাবলিকেশনস থাকা খুব ইম্পর্টেন্ট। শিওর, তুমি যদি আন্ডার গ্রাজুয়েটে পেপার পাবলিশ করতে পারো বা একটা কনফারেন্সে পাবলিশ করতে পারো, দ্যাট উইল হেল্প, বাট বেয়ার মিনিমাম হচ্ছে তুমি যে রিসার্চ করছো এইটা দেখানোর মতো মানে এভিডেন্স তোমার কাছে আছে। সো মেবি ইটস ইউর ফাইনাল ইয়ার থিসিস প্রজেক্ট, এটা হয়তো তুমি এখনো পাবলিশ করনি, বাট তোমার ডেটা তোমার কাছে আছে, তুমি ম্যানুস্ক্রিপ্ট লিখছো, একটা থিসিস পেপার লিখছো, এটা তুমি অ্যাটলিস্ট দেখাতে পারবা ডিউরিং অ্যাডমিশনস যে দিস ইজ হোয়াট আই হ্যাভ ডান, রাইট? And ultimately whatever you do during our undergrad, মানে হয়তো maybe you helped in a research project of someone else, maybe তুমি থার্ড, আমি এখন যেটা দেখি যে বুয়েটে অনেকে ফাইনাল ইয়ারের অনেক আগে থেকে রিসার্চ শুরু থার্ড করে ইয়ার থেকে, হ্যাঁ, by থার্ড ইয়ার talking থেকে to অনেক শুরু করে। professors or seniors or etc. And so if you have those experiences, এগুলো তোমার যদি ডকুমেন্টেড ফর্মে থাকে, রাইট, তাহলে যে আমি একটা ম্যানুস্ক্রিপ্ট লিখছি, আমি একটা রিপোর্ট লিখছি, আমি এই ডেটা কালেক্ট করে আমি এই ফিগারটা বানাইছি, এটার ইন্টারপ্রিটেশন আমি লিখছি, তাহলে দ্যাট ইজ আ গুড স্টার্টিং পয়েন্ট ফর অ্যাপ্লাই। অবভিয়াসলি খুব কম্পিটিটিভ স্কুল লাইক টপ 10 টপ 20 স্কুলসে ঢোকার জন্য ইউ প্রবাবলি নিড পাবলিকেশনস, বাট ইভেন দেন আই থিঙ্ক ইটস নট জাস্ট অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ, বাট হাউ ওয়েল ইউ সেল। সো দিস ইজ ওয়্যার আই কাম ইনটু লাইক দি ইসিএ এন্ড স্টাফ লাইক দ্যাট। সেটা হচ্ছে যে যখন পিএইচডিতে আমরা অ্যাপ্লাই করি, আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে দ্য স্টেটমেন্ট অফ পারপাস, একটা এসে এসো, লিখে জমা দিতে হয় অ্যাপ্লিকেশনের সময়। স্টেটমেন্ট অফ পারপাসটার মেইন ফ্যাক্টর হচ্ছে তুমি কেন পিএইচডি করতে চাও এন্ড ওয়াই আর ইউ রেডি ফর ইট, এই কোয়েশ্চেনটা অ্যান্সার করা, যে ওয়াই ডু ইউ থিঙ্ক ইউ আর রেডি টু ডু আ পিএইচডি। এখন লেটস সে ইউ হ্যাভ আ লট অফ পেপারস পাবলিশড, বাট তুমি খুবই বাজে এসওপি লিখছ, যেখানে ইটস নট রিয়েলি ক্লিয়ার যে তুমি কেন রিসার্চ করতে চাও, তুমি যা কাজ করছো এটা কেমনে রিলেট করবে টু ইউর ওয়ার্ক ইন দ্য ফিউচার, তাহলে ইউর চান্সেস আই উড সে আর মাচ লো। বাট লেটস সে ইউ ডোন্ট হ্যাভ এনি পাবলিকেশনস, বাট তুমি মনোযোগ দিয়ে রিসার্চ করছো আন্ডারগ্রেড, এবং এসওপিটা লেখার সময় তুমি তোমার যে রিসার্চ স্কিল সেট আছে এগুলো খুব ভালোভাবে সেল করতে পারছো, তাহলে আই উড সে ইউর চান্সেস আর মাচ হায়ার। সো আলটিমেটলি ইট কামস ডাউন টু দি অ্যাবিলিটি, যে তুমি নিজেকে কত ভালোভাবে তোমার স্কিল সেট, রিসার্চ স্কিল সেট, একাডেমিক্স কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারো। এইখানে আই উড সে আমার জন্য অ্যাটলিস্ট আমি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক ডিবেটিং এন্ড এগুলা করছি, এগুলা হেল্প মি। কারণ মানে ডিবেটিং আমরা যেটা করার চেষ্টা করতাম যে আমি জাজকে কনভিন্স করার চেষ্টা করতেছি একটা আর্গুমেন্টে, রাইট, ইটস ভেরি সিমিলার। আমি যখন এসএবি লিখতেছি আমি থিঙ্কিং যে অ্যাডমিশন কমিটি আসলে কি দেখতে চায় ফর আ কম্পিটেন্ট পিএইচডি স্টুডেন্ট, আমি আমার প্রোফাইলটাকে এইভাবে প্রেজেন্ট। সো আই উড অলওয়েজ সে যে আন্ডার গ্রাজুয়েটে engaging in extracurricular is a good thing,
নট বিকজ তুমি সিভিতে লিখতে পারবা যে আমি প্রেসিডেন্ট ছিলাম এটসেট্রা এটসেট্রা, বাট বিকজ ইট মেক্স ইউ আ মোর ওয়েল রাউন্ডেড পার্সন। যে মানে আমি মানে পড়াশোনা বা একাডেমিক বা রিসার্চের বাইরেও যে স্কিল সেট গুলো লাগে, যে কমিউনিকেশন এন্ড জাস্ট কনভিন্সিং আদার পিপল, অর মানে লার্নিং হাউ টু সেল ইউর সেলফ অর সেল ইউর স্কিলস, যেগুলা আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং এডুকেশনে কিছুটা মিসিং, মানে ইটস নট দেয়ার, মানে নিজেকে লাইক মার্কেট Present করতে করা। পারাটা, ওই স্কিল সেট গুলো আই থিঙ্ক যে বাই বিং ইনভলভ উইথ ক্লাবস এন্ড অর্গানাইজেশনস পাওয়া যায়। বাট অবভিয়াসলি ইফ ইউ মানে ইউ ক্যান গেট দ্যাট ইন আদার ওয়েজ, বাট ওই জায়গায় আই ডু থিঙ্ক যে ডুইং ইসিএস ডিউরিং আন্ডারগ্র্যাড হেল্পড মি পার্সোনালি। সো দিন শেষে লাইক ইফ আই মানে সাম ইট আপ, তাহলে হচ্ছে যে ফার্স্ট অফ অল হুম ইউ নিড আ গুড সিজিপিএ, যত বেশি থাকবে তত ভালো। হুম নাম্বার হ্যাঁ 2, ইউ নিড হচ্ছে যে লাইক রিসার্চ পেপার বা জার্নালস যদি থাকে তাহলে দ্যাটস ভেরি গুড ফর ইউ। বাট ওটা যদি নাও থাকে, অ্যাটলিস্ট ইউ নিড টু হ্যাভ সাম ফর্ম অফ ডকুমেন্টেশন যে আপনি এইগুলোতে কাজ করছেন। অ্যান্ড দ্যাট ক্যান বি হুম লাইক আ ভেরি গুড স্টার্টিং পয়েন্ট, ক্যান বি ইউর থিসিস অ্যাজ ওয়েল, যেটা লাইক ইউ ডু ইট হ্যাঁ ফর এন এন্টায়ার ইয়ার। যদি কেউ ফোর্থ ইয়ারও হুম শুরু করে, তার থিসিসটা যদি সে অ্যাটলিস্ট ইউনিক ভাবে করার চেষ্টা করে এবং সেখানে যদি হুম সবগুলো সে নিজে নিজে করে, সামথিং যেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হুম মানুষজন করে না, দে ট্রাই টু চিট আপ, অথবা হচ্ছে যে হুম লাইক কোনো মতে হচ্ছে যে একটা করে দেওয়ার চেষ্টা করে, এবং যদি না করে যদি প্রপারলি নিজেরটা করে, দেন দ্যাট ক্যান অলসো হুম, বি আ ভেরি কনভিন্সিং পয়েন্ট ফর দেম। ওকে, নাইস, লাইক হ্যাঁ হ্যাঁ মানে ভেরি লাইক জেনুইন অ্যাডভাইস। এখন ভাইয়া থার্ড হুম। কোয়েশ্চেন, সেটা হচ্ছে আসলে এই পিএইচডি প্রোগ্রাম গুলো অফার করা হয় কখন, কখন মানুষ অ্যাপ্লাই করা উচিত? যেমন আপনার ব্যাচে আমি দেখেছি অনেকেই হচ্ছে, যেমন সিঞ্চন আপু নিজেই কিন্তু হচ্ছে যে এপ্লাই করেছে লাইক বিফোর ইভেন আন্ডারগ্র্যাড লাইক এন্ড, হুম আপনি মানে এপ্লাই করেছেন আফটার আন্ডারগ্র্যাড। সো কখন আসলে এপ্লাই করতে হয়? কোন সময় এপ্লাই করলে হচ্ছে যে ইজিলি আচ্ছা পাওয়া যায়? এই জিনিসগুলো একটু হ্যাঁ। মানে ব্যাখ্যা করলে ভালো সো হতো। নিয়ম হচ্ছে যেই বছরে তুমি পিএইচডি শুরু করতে চাও তার 1 বছর আগে অ্যাপ্লাই। সো ফর এক্সাম্পল, কেউ যেহেতু এখন অলরেডি 24, কেউ যদি 25-এ টার্গেট থাকে যে আমি 2025-এ আমার পিএইচডি শুরু করব, তাহলে ওদের সব ডেডলাইন 2024-এই থাকবে। তো এখানে দুইটা সেশন আছে অ্যাপ্লাই করার, একটা হচ্ছে ফল আর একটা হচ্ছে স্প্রিং। ফল হচ্ছে 25-এর অগাস্টে ক্লাস শুরু হবে, আর স্প্রিং হচ্ছে 25-এর শুরুতে, লাইক জানুয়ারি ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হবে। হুম, হুম। সো তার মানে ফলের ডেডলাইন 24-এর ডিসেম্বরের দিকে হবে, আর স্প্রিং এর ডেডলাইন আরো আগে হবে, সো 24-এর অক্টোবর অ্যারাউন্ড দিস টাইম। এখন এগুলো ভ্যারি করে, কিছু ইউনিভার্সিটি হয়তো ডিসেম্বর না হয়ে জানুয়ারিতে ডেডলাইন হবে, বাট জেনারেল টাইম ফ্রেমটা ওইটা। সো মোস্টলি আমাদের ফিল্ডে মেটেরিয়াল সায়েন্সে, বাট ইঞ্জিনিয়ারিং ইন জেনারেল, লাইক ফল অ্যাডমিশন বেশি হয়, বেশি ইউনিভার্সিটি ফলে অ্যাডমিশন অফার করে, আর স্প্রিং এ নাম্বার অফ অ্যাডমিশনস আর একটু কম হয়, বাট কিছু কিছু ফিল্ডে ইটস অলমোস্ট ইকুয়াল। লাইক আই থিঙ্ক কম্পিউটার সায়েন্সে দেয়ার লটস অফ পিপল যারা স্প্রিং এও অ্যাপ্লাই করে, বাট আমাদের ফিল্ডে দের ইজ মোর পিপল যারা ফলে অ্যাপ্লাই করে। বাট আলটিমেটলি তোমার ডিসাইড করতে হবে যে উইচ সেমেস্টার ইউর টার্গেটিং। সাম পিপল টার্গেট বোথ, এন্ড ওরা মানে অক্টোবর থেকে ওদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায়। সো বাট মেইন জিনিসটা হচ্ছে 1 বছর আগে অ্যাপ্লাই। এখন এই কোয়েশ্চেনটা যে আমি গ্রাজুয়েশনের আগে অ্যাপ্লাই করবো নাকি পরে, ইউ ক্যান অ্যাপ্লাই বিফোর গ্রাজুয়েশন। দ্য রিজন ইউ উড ওয়ান্ট টু ইজ এই যে তুমি অ্যাপ্লাই করার পরে পিএইচডি শুরু হওয়ার মধ্যে কিন্তু অলরেডি একটা 1 ইয়ারের মতো গ্যাপ আছে, রাইট? ইউ অলরেডি হ্যাভ টু অ্যাপ্লাই 1 ইয়ার বিফোর। সো যেটা হবে যে যদি এরকম হয় যে আমি গ্রাজুয়েট করতে করতে আমি এই বছরের ডেডলাইন মিস হয়ে যাবে, সো লেটস সে আমি গ্রাজুয়েট করতেছি ফেব্রুয়ারি 25-এ, তাহলে কিন্তু আমি যদি গ্রাজুয়েশনের পরে অ্যাপ্লাই করি আমি 25-এ পিএইচডি শুরু করতে পারবো না, আমি 26 শুরু করতে 26-এ হবে। যে শুরু করতে হবে। ইয়া। সো এই জন্য অনেকে ডিপেন্ডিং অন ওরা কখন গ্রাজুয়েট করতেছে ডিসাইড করে যে আমি গ্রাজুয়েশনের আগে অ্যাপ্লাই, যেটা মেক শিওর করতে হবে যে তুমি গ্রাজুয়েশনের আগে অ্যাপ্লাই করতে পারো, বাট তোমার পিএইচডি এর ক্লাস শুরু হওয়ার আগে যাতে তোমার লাইক আন্ডার গ্র্যাড শেষ হয়ে যায়, রাইট? বা তোমার ভিসা প্রসেসিং করার আগে যাতে শেষ হয়ে যায়। সো বাট ইট ইজ ট্রু যে তুমি তোমার যে ইউনিভার্সিটির 8 সেমেস্টারের রেজাল্ট, 8 সেমেস্টার রেজাল্ট ছাড়াও অ্যাপ্লাই করা যায়। তুমি যদি 7 সেমেস্টার পর্যন্ত তোমার রেজাল্ট দেখাতে পারো, ওখান থেকেও দে গেট অ্যান আইডিয়া যে এর একাডেমিক পারফরমেন্স কিরকম, তাহলে তুমি গ্রাজুয়েশনের আগে অ্যাপ্লাই করতে পারো। সো ফর দোজ অফ ইউ যারা ওই 1 বছর ওয়েট করতে চাও না গ্রাজুয়েশনের পরে, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট লুজ দ্যাট 1 ইয়ার, তাহলে হচ্ছে ইটস আ গুড আইডিয়া টু অ্যাপ্লাই বিফোর গ্রাজুয়েশন। আর যারা একটু টাইম নিয়ে অ্যাপ্লাই করতে চাও, তাহলে আফটার গ্রাজুয়েশন অ্যাপ্লাই করা ভালো। আরেকটা জিনিস মাথায় রাখা উচিত যে ওই যে লাস্ট কোয়েশ্চেনটা অ্যাড অন করি এখানে, যে পিএইচডি তে তো স্টেটমেন্ট অফ পারপাস গুড গ্রেডস লাগে, এর বাইরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দেখাতে হয়। সো এটা অনেকেই জানে অলরেডি যে তুমি ইফ ইউ আর কামিং টু অ্যান ইংলিশ স্পিকিং কান্ট্রি, তাহলে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি আছে নাকি না এটা দেখাতে হয়। এটা দেখানোর জন্য আইএলটিএস অথবা টোফেল, এখন অনেকে ডুওলিঙ্গো টেস্ট দেয়, যদিও সব ইউনিভার্সিটি যেটা একসেপ্ট করে না। সো এরকম করে একটা এক্সাম দিতে হয়। সো অনেকে টাইমটা নেয় টু প্রিপেয়ার ফর দিস টাইপস অফ এক্সামস। আরেকটা এক্সাম আছে যেটা হচ্ছে জিআরই। জিআরই হচ্ছে অ্যাপটিটিউড এক্সাম, মানে এটা তোমার একাডেমিক অ্যাবিলিটিকে জাজ করে। সো
রিসেন্টলি জিআরই এর ইম্পর্টেন্স একটু কমে গেছে, বাট এরপরও অনেক ইউনিভার্সিটিতে জিআরই রিকোয়ার্ড। সো তুমি যদি এমন ইউনিভার্সিটি টার্গেট করো যেখানে জিআরই রিকোয়ার্ড, তাহলে তোমার একটু আলাদা টাইম নিয়ে জিআরই এর জন্য প্রিপারেশন নিতে হবে। ওই ক্ষেত্রে মেবি ওয়েটিং ফর আ ইয়ার আফটার গ্রাজুয়েশন ইজ আ গুড থিং, কারণ তুমি ওই টাইমে জিআরই আইএলটিএস এগুলার প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিয়ে তারপরে তুমি পিএইচডি জন্য অ্যাপ্লাই করবে। সো হ্যাঁ, সো জেনারেল টাইম ফ্রেম এটাই, বাট মাথায় রাখতে হবে যে ইয়ারে তুমি টার্গেট করতেছো যে তুমি পিএইচডি শুরু করতে চাও, তার 1 বছর আগে তোমার অ্যাপ্লিকেশন শুরু করতে হবে। নাইস। ভাই এটা তাহলে বুঝলাম যে লাইক ক্লিয়ার হইলো যে কিভাবে এপ্লাই করতে হয়, কখন এপ্লাই করতে হয়। অ্যান্ড এখন একটা লাইক খুবই পার্সোনাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আম এই যে আপনি লাইক বাইরে গেছেন, হ্যাঁ? সো অনেক মানুষই বাইরে যায় পিএইচডি করতে। হাউ ইজ লাইফ দেয়ার? মিন সবাই তো আমরা লাইক বাইরে থেকে একটা আইডিয়া পাই বা একটা জিনিস হুম। সম্পর্কে জানি যে লাইক বাইরে আছে, ওখানে রিসার্চ করছে, ইটস আ রিয়েলি গুড লাইফ। আসলে রিয়ালিটিটা কি? অথবা হচ্ছে যে মানে আচ্ছা। হাউ ডু ইউ সি ইট? আই নো ইটস আ ভেরি সাবজেক্টিভ কোয়েশ্চেন, একেকজনের হ্যাঁ, একেক হ্যাঁ। রকম লাগবে। বাট ইউ ক্যান হুম। স্টিল come up with some general conclusions যে আসলে কিরকম জিনিস হুম। সবাই মোটামুটি ফেস করে। আচ্ছা, সো এইখানে দুইটা অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে মানে ওয়ার্কটা কিরকম আর লাইভলিহুড কিরকম। So, আমি এই দুইটা আলাদা করে বলি। বিকজ অ্যাজ আ পেজ স্টুডেন্ট মোস্ট অফ ইউর টাইম উইল বি স্পেন্ড ডুইং রিসার্চ ওয়ার্ক। এটার অ্যাসপেক্ট গুলা কি এটা জানাটাই important। প্রথমত যে জিনিসটা মানে আমি বলবো ভালো লাগে অ্যাবাউট দিস লাইফ, সেটা হচ্ছে যে পিএইচডি তে দেয়ার ইজ আ লট অফ ফ্লেক্সিবিলিটি ইন হাউ ইউ ডু ইউর ওয়ার্ক। সো অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট তোমার অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে। ইউ হ্যাভ টু ডু ইউর কোর্সেস, নিজে পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে। ইউ সামটাইমস অলসো হ্যাভ টু ডু টিচিং অ্যাসিস্ট্যান্টশিপস অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট, যে তোমার আন্ডার গ্র্যাডদেরকে পড়াইতে হবে বা ওদের ল্যাব করতে হেল্প করতে হবে বা ওদের প্রবলেম সলভিং এ হেল্প করতে হবে। And then you also have to do research. এখন যেহেতু you have so many responsibilities, there's রিয়েলি নো ফিক্সড লাইক রুটিন যে তোমার এখন এটা করতে হবে তখন এটা করতে হবে। এটা ইজ আপ টু ইউ যে তুমি কখন কোনটা করবা। এন্ড দেয়ার আর ডেডলাইন্স যে তোমার হয়তো 3 মাস পরে তোমার প্রফেসর ওয়ান্টস দিস কমপ্লিটেড ফ্রম ইউ। বাট তুমি তোমার লাইফটা কিভাবে অর্গানাইজ করবা এটাতে তোমার অনেক ফ্রিডম আছে, যে তুমি কখন পড়বা, কখন রিসার্চ করবা। অ্যাজ লং এজ ইউর মিটিং ইউর ডেডলাইন্স, ইউ গেট আ লট অফ ফ্লেক্সিবিলিটি ইন হাউ ইউ ডু দিস। সেটা আমার খুব ভালো লাগে। I think more so than most other jobs, you have much more flexibility of how you are doing the work আর কি। কখন কাজ করতেছো, মানে when are you going to the office, when are you in the lab, when are you in class, এটা is up to you. And I like that. But একটা জিনিস ইম্পর্টেন্ট বুঝা, যে স্পেশালি ফার্স্ট ইয়ারে ইট ইজ ভেরি হার্ড টু গেট ইনটু রিসার্চ। কারণ বুঝতে হবে যা কারা মানে পিএইচডি তে অ্যাডমিশন পাচ্ছে, যারা আন্ডার গ্রাজুয়েটে একাডেমিক্সে খুব ভালো ছিল, শিওর কিছুটা রিসার্চ করছে, মানে আলটিমেটলি আন্ডার গ্রাডে কেউ ওইরকম রিসার্চ করে না। না। ঠিক আছে, মেইন জিনিস মানে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, বাট আলটিমেটলি ওদের ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক হচ্ছে ওদের একাডেমিক্স ভালো ছিল। এন্ড দ্যাট ইজ সামথিং দ্যাট দে আর ভেরি গুড অ্যাট। সো আমিও যেমন এখানে আসার পরে আই উড সে আমি ক্লাসেসে কোর্স ওয়ার্কে এক্সামসে অতটা স্ট্রাগল, বাট রিসার্চে আই এম স্ট্রাগলিং বিকজ দিস ইজ সামথিং আই এম অ্যাকচুয়ালি নট গুড অ্যাট। মানে আমাকে অ্যাডমিশন আমি পাইছি বিকজ আই ওয়াজ গুড অ্যাট একাডেমিক্স, বাট নাও আই অ্যাকচুয়ালি হ্যাভ টু ডু রিসার্চ। একাডেমিক্স এখন সেকেন্ডে, মানে আমার রেজাল্ট কেমন হচ্ছে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি মানে প্রডিউস করতে পারতেছি নলেজ। সো রিসার্চ ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং, ইট ইজ ভেরি ওপেন এন্ডেড, ইটস নট ওয়েল ডিফাইন্ড লাইক একাডেমিক্স যে আমার 3টা পরীক্ষা দিতে হবে, লাইক 2 ঘন্টা, লাইক এতটুকু সিলেবাস শেষ করলেই হবে। It's a very open-ended question, but a very difficult problem যেটার সলিউশন আগে কেউ করে নাই, and you have to work on it like diligently and খুবই hyper focused with এবং খুবই single minded. So এটা can be frustrating, it can be isolating যে নিজে নিজে একটা প্রবলেম নিয়ে sort of কাজ করা। So but it is worth it if you enjoy the subject and if you enjoy the challenge, because অন্য কোথাও এত ওপেন এন্ডেড প্রবলেম নিয়ে কাজ করতে পারবে না, ইভেন ইন ইন্ডাস্ট্রি। সো ইটস লাইক একদম পিওর সায়েন্টিফিক প্রবলেম, ইউ আর ট্রাইং টু সলভ ইট। এন্ড মানে দ্য জয় অফ ফাইনালি ক্র্যাকিং দ্য প্রবলেম ইজ আমার কাছে ওয়ার্ক। এন্ড আই উড সে ফর পিপল আই ওয়ার্ক উইথ, বা আমি যাদের সাথে এখন পিএইচডি করছি, আমার পিয়ার্স যারা আমার সাথে শুরু করছে, ওদেরও সেম থিং, দে আর স্ট্রেসড, দে আর ফ্রাস্ট্রেটেড সামটাইমস, বাট এট দি এন্ড অফ দ্য ডে দে আর মানে ওরা অনেক ইমোশনালি ফুলফিল যে ওরা এইসব ডিফিকাল্ট প্রবলেমস নিয়ে কাজ করতে পারতেছে। আরেকটা হচ্ছে লাইভলিহুড। পিএইচডি তে আমি যেটা বলছিলাম শুরুর দিকে, যে ইউ গেট আ স্যালারি ফ্রম দ্য ইউনিভার্সিটি বিকজ ইউ আর টেকনিক্যালি অ্যান এমপ্লয়ি। সো এই স্যালারি দিয়ে হাউ গুড অফ আ লাইফ ক্যান ইউ লিড ইজ আই থিঙ্ক আ গুড কোয়েশ্চেন। এখন এটা ইয়া। খুবই ভ্যারি বিকজ ডিফারেন্ট ইউনিভার্সিটিস গিভ ইউ ডিফারেন্ট টাইপ অফ স্যালারি, এন্ড তুমি যে শহরে থাকতেছো এটার উপর ডিপেন্ড করতেছে। লেটস সে কোনো একটা ইউনিভার্সিটি তোমাকে একটু কম স্যালারি দিচ্ছে, বাট দেখা যাচ্ছে যে ওই শহরের লিভিং কস্ট অনেক কম, মানে হুম। বাসা ভাড়া কম,
গ্রোসারিজ হয়তো চিপার এটসেট্রা, হয়তো ভালো পাবলিক ট্রান্সপোর্ট আছে, তখন হয়তো তোমার লাইফ মানে কোয়ালিটি অফ লাইফ আরো বেশি হবে। হয়তো একটা ইউনিভার্সিটি তোমাকে অনেক টাকা দিচ্ছে, বাট তুমি যে শহরে থাকতেছো সেখানে Yes, লিভিং yes, কস্ট অনেক বেশি। সো ইট কামস ডাউন, বাট অ্যাভারেজ আই উড সে ফর আ সিঙ্গল পার্সন, মানে যে খালি নিজের খরচ বহন করতেছে, ইট ইজ এনাফ। ইট ইজ নট আ লাক্সারিয়াস লাইফ, বাট ইট ইজ গুড এনাফ যে তুমি তোমার বেসিক নিডস মিট করার পরেও কিছুটা ঘোরাঘুরি এন্টারটেনমেন্টের জন্য ইউ উইল হ্যাভ সাম মানি লেফট ওভার। ইফ ইউ আর like planning, you probably won't have that much savings, but that is the reality. You're not doing a PhD to like build financial wealth, you're doing it for getting the degree and for what comes after the PhD. ঠিক আছে? I would say যারা হচ্ছে ফ্যামিলি মেইনটেইন করে ফ্রম আ পিএইচডি স্যালারি, লাইক একজন মানুষ তিনজনকে টেক কেয়ার করছে, তখন ইউ হ্যাভ টু মেক মাচ মোর স্যাক্রিফাইসেস। So yeah, I would say মানে that's the reality of life as a PhD student. It is hard, obviously, but তুমি if the work is rewarding and তুমি যদি if you enjoy মানে science and discovery and doing new things, তাহলে it's মানে it's very fulfilling. মানে এরকম কি হয় যে লাইক অনেক মানুষ হচ্ছে মাঝপথে ছেড়ে দেয় বিকজ লাইক ইটস ভেরি আচ্ছা, স্ট্রেসফুল? হ্যাঁ, সো অবভিয়াসলি এখানে যেটা বুঝতে হবে যে যারা ধরো আমেরিকাতে বর্ন এন্ড রেজড এবং এখানে আন্ডারগ্রেড করছে, যারা চাইলে এখানে জব পেতে পারে উইথ দেয়ার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি, ফর দেম ইটস আ মাচ ইজিয়ার কোয়েশ্চেন যে ইফ দে ডোন্ট লাইক ইট 2 ইয়ার্স 3 ইয়ার্স পরে ওরা ছেড়ে দিবে। বাট অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসলে অনেক প্রেশার আছে, রাইট? বিকজ হুম, হুম। তুমি ইফ ইউ ডিসাইড যে তুমি পিএইচডি ছেড়ে দিবা, তাহলে তোমার তো স্টুডেন্ট স্ট্যাটাস ইজ ভয়েড, তুমি এখানে আসো স্টুডেন্ট ভিসাতে। সো ইফ ইউ সাডেনলি ড্রপ আউট অফ ইউর পিএইচডি প্রোগ্রাম, তাহলে ইউ হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি। সো ইটস ভেরি হাই স্টেকস। সো আলটিমেটলি আই উড সে যে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে আমি ড্রপ আউট হওয়ার চান্সেস অনেক কম দেখছি, বিকজ আলটিমেটলি যারা এত কিছু মানে এত এফর্ট দিয়ে এখানে আসছে, to suddenly leave all of that behind and not complete it seems like, you know, an option. mounting মানে খুবই। বাট যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে there are cases যে একটা ইউনিভার্সিটিতে একটা সুপারভাইজারকে হয়তো একজনের ভালো লাগে না। সো লেটস সে, কারণ পিএইচডি তে একটা জিনিস জানা দরকার যে ইভেন দো ইউ আর এট আ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কে তোমাকে সুপারভাইজ করতেছে, তোমার যে প্রফেসর ইজ ইন চার্জ অফ। সো যদি তোমার প্রফেসরের সাথে রিলেশনশিপ না ভালো হয়, যদি তার সাথে কাজের মানে কাজ বা মাইন্ডসেট বা মেন্টালিটি এক্সপেকটেশন এগুলো যদি ম্যাচ না করে, তাহলে 5 বছর ধরে তার জন্য কাজ করা ইজ ভেরি ডিফিকাল্ট, রাইট? হুম। সো দেয়ার আর কেসেস ওয়্যার আইভ সিন পিপল যে হয়তো 1-2 সেমেস্টার করার পরে দে ট্রান্সফার টু আ ডিফারেন্ট ইউনিভার্সিটি or change their supervisors and things like that. But একদম মানে at least international community people dropping out, I think এটা tendency টা একটু কম। um but yeah, that's basically what মানে I think that's the overall scenario. ওকে ভাই, লাইক এনি লাইক খুবই শর্টে বা খুবই ব্রিফে যদি কাউকে সাজেস্ট করতে হয় যে লাইক সামওয়ান হু ওয়ান্টস টু হিজ লাইক ইন দ্য ফার্স্ট ইয়ার, অথবা কেউ যদি হচ্ছে ইভেন কলেজ স্টুডেন্টও হয়, যেহেতু লাইক আমার হুম। বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে আসলে 9-10 কলেজ স্টুডেন্টস, ও ইউনিভার্সিটি আচ্ছা। মানুষজন একটু হুম। কম, লাইক দে আর অলসো হুম। লাইক ক্যাচিং আপ উইথ মি। সো হুম। যদি এরকম কেউ হয় যারা হচ্ছে যে কলেজে আছে বা মাত্র ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে উঠেছে, ফ্রেশার, হুম। তাদেরকে যদি কোনো অ্যাডভাইস দিতে হয় যে লাইক কি অ্যাডভাইস টু লাইক গেট ইনটু আ পিএইচডি প্রোগ্রাম, তাহলে হচ্ছে যে এক্স্যাক্টলি তুমি কি বলবা যে হচ্ছে এই হুম। জিনিসগুলা তাদের হচ্ছে এখন থেকে মেইনটেইন করা উচিত? হ্যাঁ, সো আই থিঙ্ক যদি টার্গেট ইভেন্চুয়াল টার্গেট হয় যে আমি রিসার্চ ভালো করব, ইন্ডিপেন্ডেন্ট লার্নিং করার ক্যাপাসিটি ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাই, এখানে ইন্ডিপেন্ডেন্ট লার্নিং খুবই মিসিং। আমরা খুবই টিচার মুখী কোচিং মুখী এডুকেশন সিস্টেম আমাদের, যে আমি কিভাবে ভালো করব, আমি আমার টিচার কাছে যাব, সে পড়ায় দিবে। সো অবভিয়াসলি টেক অল দ্য সাপোর্ট ইউ নিড, বাট মানে আমি ইভেন আই উড গো ব্যাক বিফোর ফার্স্ট ইয়ার, তুমি যখন এইচএসসি এসএসসি পড়াশোনা করতেছো, ইফ ইউ ওয়ান্ট আ ক্যারিয়ার ইন সায়েন্স ইভেন্চুয়ালি, আমি বলবো যে তুমি কোচিং এ যাচ্ছ, টিচারের কাছে পড়ছো, দ্যাটস অল গুড, বাট এট দি এন্ড অফ দ্য ডে নিজে বসে নিজেকে বোঝানোর যে ব্যাপারটা, এইটা ডেভেলপ করা খুবই জরুরি। যে তুমি একটা জিনিস পড়ে তুমি নিজেকে বুঝাবা, নট সামওয়ান এলস। ওরা যা বুঝাইছে দ্যাটস ফাইন, বাট তোমার নিজের একটা এক্সপ্লেনেশন ডেভেলপ করতে হবে যে আচ্ছা আমি এই ফিজিক্সের এই কনসেপ্টটা পড়ছি, এটাকে আমি বুঝছি না কিনা। And a good way to do that is to practice trying to teach it to other people. ইভেন যদি তোমার স্টুডেন্ট নাও থাকে, তুমি জাস্ট ইমাজিন করো যে তুমি এই জিনিসটা পড়ছো, তুমি যদি এটা অন্য কাউকে বুঝাইতে হতো, তুমি কেমনে বুঝাইতে, রাইট? তুমি যদি এটা করতে না পারো, তাহলে ইউ হ্যাভ নট রিয়েলি লার্ন। এন্ড আই উড সে আন্ডার গ্রেডে যে এটা আরো ইম্পর্টেন্ট, সো when you're in ফার্স্ট ইয়ার, যে নিজে পড়াশোনা করতে পারে, যে আচ্ছা আমি এই ম্যাথ কোর্সটা করছি, আমি জানি যে এই ম্যাথ কোর্সটা খুবই ইম্পর্টেন্ট, মানে বা হয়তো
people have said যে this math. So for example, আমি বলবো যে আমরা যত ম্যাথ কোর্স করি আন্ডারগ্রেড এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর ইঞ্জিনিয়ার্স ইজ নিউমেরিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, এন্টায়ার মানে মডার্ন ইঞ্জিনিয়ারিং সবকিছু বেসড অন নিউমেরিক্যাল অ্যানালাইসিস। সো লেটস সে ইউ ডু দ্য নিউমেরিক্যাল অ্যানালাইসিস ম্যাথ কোর্স সেকেন্ড ইয়ারে, এন্ড তোমার পরে মনে হয়েছে যে আমি পুরাপুরি এটা মাস্টার করিনি, শিখি নাই, বুঝি নাই, ওয়েল তাহলে ইউ শুড লার্ন ইট ইউরসেলফ, বিকজ ইন্ডিপেন্ডেন্ট লার্নার হতে পারলেই দ্যাটস লাইক দ্য ফার্স্ট স্টেপ টু বিকামিং আ রিসার্চার। ঠিক আছে, আর সেকেন্ডলি আমি যেটা বলবো যে অ্যাজ মানে ফার্স্ট ইয়ার থেকে এই প্রেশার নেওয়ার দরকার নাই যে আমি রিসার্চ করবো, বিকজ ইউ নো নাথিং ইন ফার্স্ট ইয়ার। বাট আন্ডারগ্রেডের মাঝ পথে, সো লেটস সে ইউ আর ডান উইথ সেকেন্ড ইয়ার, জাস্ট থার্ড ইয়ার শুরু করতেছো, এরকম সময় ট্রাইং টু গেট ইনভলভ উইথ রিসার্চ, সেটা যেভাবেই হোক, যদি তোমার ডিপার্টমেন্টে প্রজেক্ট থাকে যেখানে তুমি অনেক হ্যান্ডস অন কাজ করতে পারো, তাহলে তোমার হয়তো প্যারা নিতে হবে না, তুমি এই প্রজেক্টের মাধ্যমে তুমি অনেক স্কিল শিখতে পারবা যেগুলা উইল বি রেলেভেন্ট টু রিসার্চ। যদি না থাকে তাহলে নিজে ট্রাইং টু ডু ইউর ওন রিসার্চ প্রজেক্টস অর টকিং টু প্রফেসরস ইন ইউর ডিপার্টমেন্ট যে আমি কি তোমার যে রিসার্চ আছে ওটার সাথে কোনোভাবে ইনভলভ হতে পারি নাকি না, right? And this can be very minimal involvement. It doesn't have to be যে তুমি পুরা রিসার্চ নিজে করতেছো, it can be you're just helping in the lab, ঠিক আছে, বাট বা তুমি হয়তো কোনো একটা লিটারেচার রিভিউ করে দিচ্ছ, যে নিজে অনেকগুলা পেপার পড়ে ওটার সামারি করে দিচ্ছ, collecting information for others, right? So it can be anything, but starting to get involved in research from maybe the middle point of your undergrad, I think that can really help. ওকে ভাই, থ্যাংকস আ লট ফর গিভিং মি সাচ অ্যামাউন্ট অফ টাইম। এবং হচ্ছে যে লাইক আই রিয়েলি হোপ যে অ্যাডভাইস গুলো আসলে পিপল হু আর সিকিং দিস সর্ট অফ লাইফ তাদেরকে অনেক হেল্প আউট করবে। এটা জাস্ট আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন, আই মে নট পুট দিস ইন দ্য ভিডিও, অলসো আই মাইট পুট দিস ইন দ্য ভিডিও, যদিও আমার কাছে মনে হয় ইটস আই থিংক ভেরি ইম্পর্টেন্ট। বুয়েটে 4 বছর পড়াশোনা করেছেন, বুয়েটে 1 বছর আপনি প্রায় 1 বছর হচ্ছে যে আপনি টিচারও ছিলেন, আমারও ক্লাস নিয়েছেন। এখন আপনি হচ্ছে যে বাইরে গেছেন এবং আপনি বাইরে একটা নামকরা ইউনিভার্সিটিতে আছেন। আপনার কাছে কি মনে হয়েছে আসলে আমাদের আন্ডারগ্র্যাডে পার্টিকুলারলি যদি আমি বলি বুয়েটের হচ্ছে যে এডুকেশন সিস্টেম এবং বাইরের এডুকেশন সিস্টেমের মধ্যে কোর ডিফারেন্সটা কি পেয়েছেন? এবং আপনি আমাকে মনে হয় কোনো একটা মেসেজে বলেছিলেন যে লাইক আই ডোন্ট নো আমাকে বলেছিলেন নাকি কোথাও জাস্ট অন্য কাউকে বলেছিলেন যে এখানে হচ্ছে যে ইটস ভেরি ফান, মানে ইউ ফাইন্ড মানে এডুকেশন ফান দেয়ার, বাট ওয়াই আচ্ছা, ডিডন্ট ইউ প্রবাবলি so ফাইন্ড ইট হিয়ার? I found education fun back in Buet as well, but এটা is a difficult question to answer. আই ডোন্ট থিঙ্ক যে একদম ক্লিয়ার ডিফারেন্স আছে, যে একদম ক্লিয়ার লাইন নে ডিফাইড করা যায়, বিকজ আই এম স্টাডিং আ লট অফ দ্য সেম থিংস। আই উড সে যে আমাদের দেশে, ইটস নট জাস্ট বুয়েট, লাইক আই থিঙ্ক অ্যাক্রস পাবলিক ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ, অনেক বেশি এমফাসিস দেয়া হয় অন টেস্টিং, এবং এই টেস্ট গুলো এমন ভাবে ডিজাইন যে আমার কাছে মনে হয় ইটস ভেরি স্ট্রেস। ঠিক আছে, ট্রু। খুবই হাই পার্সেন্টেজ অফ মার্কস থাকে টেস্টে, এন্ড আই থিঙ্ক যে বেশিরভাগ টেস্টে অনেক বেশি ইনফরমেশন রিটেন করতে হয়, মানে পরীক্ষা দেওয়ার সময় ইউ ডোন্ট রিলি গেট টু ইউজ এনি আদার রিসোর্সেস। এইখানে যেটা একটা বড় ডিফারেন্স, সেটা হচ্ছে পরীক্ষা এত বেশি হাই পার্সেন্টেজে এক্সামস থাকে না এখানে, সো মানে অ্যাটলিস্ট গ্রাজুয়েট স্কুলে তো নাই, আন্ডারগ্রেডে হয়তো থাকে না। সো প্রতিটা পরীক্ষা ইটস লাইক আমি ফার্স্ট সেমেস্টারে 15% বেশি কোনো পরীক্ষা দেই, সো 15% মিনস আমি যে এক্সামই দিছি এটা ওয়াজ অনলি 15% অফ মাই গ্রেড। সো দ্যাটস মাচ লেস স্ট্রেসফুল। সো আমি 15%-এর 4টা এক্সাম দেয়া ইজ মাচ লেস স্ট্রেসফুল দেন 70%-এ একটা এক্সাম। একটা এক্সাম দাও, রাইট? বাট সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে অনেক লেস এমফেসিস আছে অন রিটেইনিং ইনফরমেশন। সো এখানে অনেক পরীক্ষায় হয়েছে যেগুলো ওপেন নোটস ছিল, মানে আমি যা নোটস নিছি আই ক্যান টেক দ্যাট ইনটু দি এক্সাম উইথ মি। সো বিকজ কোয়েশ্চেনে এরকম কোয়েশ্চেন আসবে না যেখানে আমি যা নোটস আছে ওইটাই আমার মানে লিখে দিতে হবে, ইটস গোইং টু বি মাচ মোর মানে ক্রিটিক্যাল। আরেকটা যেটা সেটা হচ্ছে যে, এন্ড আই ডোন্ট থিঙ্ক দিস ইজ অলসো মানে আই এম নট সেইং যে বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনস আর লাইক দ্যাট, যে রিটেনশন আছে যে একদম হুবহু আমি যা পড়ছি এটাই লিখতে হবে। বাট যেটা মোস্টলি হতো যে সিটি ইভেন ওয়েন দ্য কোয়েশ্চন, even when the yeah but even when the tests are critical, there's still a lot of information যেটা you need to answer, যেটা তোমার মাথায় মানে ভরে নিয়ে যেতে হতো পরীক্ষায়, যেটা এখানে করা লাগে না। So you're given a lot of information on the exam, or you're allowed to take your own notes or your own sheet যেখানে তুমি ফর্মুলা বা যা যা লাগবে এগুলো লিখে নিয়ে যেতে পারবা, and that makes it more মানে কি বলবো much less stressful and makes the studying process more fun because you are not stressed. If you're not stressed, it's going to be more fun. ঠিক হ্যাঁ, মানে আছে, I agree with you ভাই। It's like যদি আমাকে একটা টার্ম ফাইনাল এক্সামে লাইক I have to memorize a lot of derivations and like হুম মানে literally constant এর ভ্যালুস যদি আমাকে মুখস্থ রাখতে হয় at the হুম age of 24, 25, I just হুম don't know how I can put more time and emphasis on learning that particular thing.
মানে এটা তো হুম, পসিবল না বিকজ আ লট অফ টাইম গেটস কনজিউমড অ্যান্ড আ লট অফ অলসো এনার্জি। ওইটাই যে হুম, লাইক আমাকে এই পুরা ডেরিভেশনটা বুঝি না বুঝি মুখস্থ করতে হয় বিকজ দিস মাইট কাম ইন দ্য এক্সাম। আমার সাথে দিস ইজ হুম, সামথিং দ্যাট আই অলসো ফিল ইজ আ ভেরি বিগ প্রবলেম দ্যাট আই ফেসড ইন মাই আন্ডারগ্রেড লাইফ। এবং যদি তোমার হুম। কথা অনুযায়ী আসলে ওইখানে এই জিনিসটা এটলিস্ট না থাকে, মানে মানে দ্যাট ইজ আ বিগ But থিং I দ্যাট have something to say here, which is যে every place is a mix of like মানে good and bad, right? So এখানেও there will be courses and teachers that might have more emphasis on retention. Some courses and teachers যে হচ্ছে আচ্ছা। মানে memorization এ কম importance দিবে. So it should not মানে expectation should not be যে things will radically change because এই expectation গুলো হচ্ছে পরে disappointment এ lead করে। ঠিক আছে, লাইক যে মানুষজন এইচএসসি শেষ করে মনে করে যে বইটা ঢুকে এভরিথিং উইল চেঞ্জ এন্ড উইল বি ডিফারেন্ট এন্ড অন্য রকমের এডুকেশন হবে পুরো এন্ড দেন ওইটা যখন মিট হয় না তখন পিপল গেট ডিসঅ্যাপয়েন্টেড। সো ইয়া, মানে এখানে যে র্যাডিক্যালি ডিফারেন্ট এডুকেশন সিস্টেম হবে, সব ক্লাস উইল বি এক্সাইটিং, নো ক্লাস উইল বি বোরিং, দেয়ার উইল বি নো অ্যাসাইনমেন্ট যেটা মানে বোরিং হবে না, এরকম না। বাট আই উড সে অন অ্যাভারেজ লাইক দ্য স্ট্রেস অফ এক্সাম টেকিং ইজ লোয়ার এন্ড দেয়ার ইজ আ অ্যাটেম্পট যে এক্সাম গুলাকে আরো ক্রিয়েটিভ মোর অ্যাপ্লাইড করার। সো ওইটার কারণে আই থিঙ্ক যে রিলেটিভলি স্পিকিং ইটস মোর এনজয়েবল। ওকে ভাই, থ্যাংকস আ লট। I took a lot of your time এবং হচ্ছে যে I'm gonna finally end this video here. এবং যদি হচ্ছে যে কেউ আপনাকে কনট্যাক্ট করতে চায় for further information অথবা হচ্ছে যে যদি কেউ এরকম resources খুঁজে অনলাইনে যে about these sort of things, is there any resource available? অথবা if anybody wants to, contact you through email অথবা some other way, how should they do it? Acha, I guess I can give you my email and you can put it in the description of this Sure. video. And হ্যাঁ, you can email me. I don't know how often I will be able to respond কারণ আমি খুবই বিজি থাকি। হ্যাঁ। Um, but if you do মানে তোমার যদি অ্যাকচুয়ালি এগুলো নিয়ে খুব ইন্টারেস্ট থাকে and you wanna reach out and তুমি আমাকে পার্সোনালি রিচ আউট করতে পারবা না, তাহলে ইমেল মি and be very precise in your subject line যে তুমি কেন ইমেলটা করছো, যাতে অ্যাটলিস্ট আমি ওই নোটিফিকেশন দেখে বুঝতে পারি যে what the email is about. আর ভাই, is there any Yeah. কোনো অনলাইন রিসোর্স আছে available? মানে know about these things that we talked ও about? কারোর যদি ইউএস অ্যাডমিশনস নিয়ে ইন্টারেস্ট থাকে and if you have a Facebook account you should be in the Facebook group, it's called Next Stop USA. এটা একটা ফেসবুক গ্রুপ যেখানে বাংলাদেশি স্টুডেন্টরা সবাই মানে যারা পিএইচডি তে অ্যাপ্লাই করে everyone joins to collect information. It's a very good resource because এখানে যে কোনো কোয়েশ্চেন করলে there's someone who's already doing a PhD বা already করে ফেলছে who has the answer. এবং ওই ফেসবুক গ্রুপের ফাইল সেকশনে হচ্ছে there's a lot of like archived information আগের অ্যাপ্লিকেশন থেকে লাইক স্যাম্পল মানে ফর অ্যাপ্লিকেশন স্যাম্পল যদি দেখতে চাও যে একটা অ্যাপ্লিকেশন দেখতে কিরকম হয়, হুম, হুম, হুম। all of that is there. So I think that's a very good starting point. ওকে ভাই, থ্যাংকস আ লট ফর ইওর টাইম। আশা করি হচ্ছে যে যদি হচ্ছে আমার এখানে যাওয়া হয় বা তুমি যদি আবার দেশে ব্যাক করো তাহলে অনেকদিন পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। অ্যান্ড থ্যাংকস আ লট ভাইয়া যে লাইক আপনি এত হ্যাঁ, বিজি টাইমের sure. মধ্যে হচ্ছে সময় দিয়েছেন। Yeah, thank you, Momit, for having me. ওকে, I'm gonna stop the recording. Yeah. Sorry, আমার